আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি মোহাম্মদ ইয়াসিন মজুমদার মামুন, সহকারী শিক্ষক জীববিজ্ঞান, ফতেহপুর উচ্চ বিদ্যালয়, ফেনী সদর, ফেনী। এখন আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় জীবনী শক্তি অধ্যায়টা। এখানে প্রথম প্রশ্নটা যেটা লিখছি আমি, সেটা হচ্ছে জীবনী শক্তি কাকে বলে, অথবা ইংরেজিতে বলা বায়ো এনার্জি কাকে বলা হয়। জীবদেহ বা জৈব অণু রাসায়নিক বন্ধন ছিন্ন করার মাধ্যমে প্রাপ্ত শক্তিকে জীবনী শক্তি বলে। আমি আবার বলছি, জীবদেহ বা জৈব অণু রাসায়নিক বন্ধন ছিন্ন করার মাধ্যমে প্রাপ্ত শক্তিকে জীবনী শক্তি বলে। দ্বিতীয় প্রশ্ন, অ্যাডিনোসিন কাকে বলে? 5 কার্বন বিশিষ্ট রাইবোজ এর সাথে একটি নাইট্রোজেন বেস যুক্ত হলে তাকে অ্যাডিনোসিন বলে। 5 কার্বন বিশিষ্ট রাইবোজ C5H10O5, এটি হচ্ছে একটি পেন্টোজ সুগার বা 5 কার্বন বিশিষ্ট রাইবোজ। তার সাথে নাইট্রোজেন বেস অ্যাডেনিন যুক্ত হলো, তাহলে 5 কার্বন বিশিষ্ট রাইবোজের সাথে যখন অ্যাডেনিন যুক্ত হয় তখন এর নাম হয় অ্যাডিনোসিন। আর ডিঅক্সি রাইবোজ সুগার হলো C5H10O4। রাইবোজের সাথে ডিঅক্সি রাইবোজ সুগারের পার্থক্যটা হচ্ছে একটা অক্সিজেন কম থাকে। 5 কার্বন বিশিষ্ট এটা একটা পেন্টোজ সুগার, এর মধ্যে 2 নং যে কার্বনটা আছে সেই কার্বনটার মধ্যে হাইড্রোক্সিল গ্রুপের পরিবর্তে শুধুমাত্র হাইড্রোজেন থাকে। এটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার এবং হচ্ছে রাইবোজের মধ্যে পার্থক্য। আচ্ছা, আমরা অ্যাডিনোসিনের সংজ্ঞা পড়লাম। এখন হচ্ছে অ্যাডিনোসিনের পরিবর্তে, এখানে অ্যাডেনিনের পরিবর্তে যদি রাইবোজের সাথে গুয়ানিন যুক্ত হয় তাহলে এটার নাম হবে গুয়ানোসিন। সাইটোসিন যুক্ত হলে এর নাম হবে সাইটিটিন, এবং এর সাথে যদি থায়ামিন যুক্ত হয় এর নাম হবে থাইমেটিন। এরপরে আসলো প্রশ্ন হচ্ছে ফসফোরাইলেশন কাকে বলা হয়? রাইবোজের সাথে যখন অ্যাডেনিন যুক্ত হয় তার সাথে যখন একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়, অথবা 2টা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়, অথবা 3টে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়, অর্থাৎ 1টা 2টা 3টা করে যখন ফসফেট যুক্ত হবে অ্যাডিনোসিনের সাথে তখন এর নাম হবে, একটা ফসফেট যুক্ত হলে এর নাম হবে অ্যাডিনোসিন মনোফসফেট, 2টা ফসফেট যুক্ত হলে এর নাম হবে অ্যাডিনোসিন ডাইফসফেট, 3টা ফসফেট যুক্ত হলে এটার নাম হবে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অর্থাৎ ফসফেট যুক্ত হওয়ার প্রক্রিয়াকে বলা হচ্ছে ফসফোরাইলেশন। সংজ্ঞাটা আমি যদি এভাবে দিই হবে, কোনো যৌগের সাথে ফসফেট যুক্ত হওয়াকে ফসফোরাইলেশন বলা হয়। তারপরে প্রশ্ন হচ্ছে ডিফসফোরাইলেশন কাকে বলে? অর্থাৎ ফসফেট গ্রুপযুক্ত যৌগ থেকে ফসফেট গ্রুপ বিচ্ছিন্ন করলে শক্তি তৈরি হয়, এই ধরনের বিক্রিয়াকে বলা হয় ফসফোরাইলেশন। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট ভেঙে গিয়ে অ্যাডিনোসিন ডাইফসফেট, ইনঅর্গানিক ফসফেট এবং শক্তি উৎপন্ন হলো। আবার অ্যাডিনোসিন ডাইফসফেটকে যদি ভাঙা হয় পাবো হচ্ছে অ্যাডিনোসিন মনোফসফেট, ইনঅর্গানিক ফসফেট এবং শক্তি। তৃতীয় নম্বর প্রশ্নটা ক এবং সৃজনশীল প্রশ্নে ক এবং খতে আসতে পারে। জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা অথবা বায়োলজিক্যাল কয়েন অথবা এনার্জি কয়েন বলতে কী বোঝাও? এটিপি শক্তি জমা করে রাখে এবং প্রয়োজন অনুসারে অন্য বিক্রিয়ায় শক্তি সরবরাহ করে, তাই এটিপিকে জৈব মুদ্রা বলা হয়। প্রশ্ন হচ্ছে এটিপিকে জৈব মুদ্রা বলা হয় কেন? আমি আবার বলতেছি, এটিপিকে জৈব মুদ্রা বলা হয় কেন? এটিপি শক্তি তৈরি করে এবং জমা করে রাখে এবং প্রয়োজন অনুসারে অন্য বিক্রিয়া শক্তি সরবরাহ করতে পারে, এর জন্য এটিপিকে জৈব মুদ্রা বলা হয়। আবার প্রশ্ন হচ্ছে এটিপিকে রিচার্জেবল ব্যাটারি বলা হয় কেন? এটিপিকে রিচার্জেবল ব্যাটারি বলার কারণটা হচ্ছে ফসফোরাইলেশন বিক্রিয়ায় এটিপি গঠনের সময় এর মাঝে বিপুল পরিমাণ শক্তি জমা হয়। আবার ডিফসফোরাইলেশন বিক্রিয়ায় এটিপি ভেঙে যে শক্তি পাওয়া যায়
তা জীব দিয়ে হাজারো রাসায়নিক বিক্রিয়া শক্তি যোগায়, তাই এটিপিকে রিচার্জেবল ব্যাটারি বলা হয়।